মশলা ছাড়া লাউয়ের ঘন্ট খুবই সুস্বাদু। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ মশলা ছাড়া মাছের মুড়ো দিয়ে লাউর ঘন্ট করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই সুস্বাদু রেসিপিটা করার জন্য প্রধান উপকরণ নিয়েছি কচি লাউ। ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি, তারপর এভাবে কেটে নিচ্ছি। সবগুলি এভাবে কেটে নিয়েছি বিচি ফেলে দিয়ে, কচি বিচি। লাউটা একটা সসপ্যানে নিয়ে ভাপিয়ে নিচ্ছি জল ছাড়া। লাউ থেকেই নিজস্ব জল বেরোবে, এই লাউয়ের নিজস্ব জলে লাউ সেদ্ধ হবে। লাউয়ের পরিমাণ অনুযায়ী নুন দিয়েছি, হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা মনে হয় একটু বেশি হয়ে গেছে। হলুদ কিভাবে কমাতে হয় আমি দেখাবো, একটা টিপস দেব ভিডিওটার মধ্যে। হলুদটা মিশিয়ে নিচ্ছি লাউয়ের সাথে, ঢাকা দিয়ে রাখলাম। লাউ থেকে জল বেরোবে, লাউয়ের জলে লাউ সেদ্ধ হবে। এই ফ্লেমে লাউটা সেদ্ধ হচ্ছে, লো করে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। কাতল মাছের মুড়ো নিয়েছি, এটা দিয়ে কি করব দেখাবো। এদিকে লাউটা হলুদ বেশি হয়েছে, খুন্তিটা দিয়ে কি করব দেখাচ্ছি। খুন্তি, আরেকটা খুন্তি নিয়েছি। এই যে হলুদ বেশি হয়েছে, এর জন্য ফ্লেমের মধ্যে খুন্তিটা রাখছি। খুন্তিটা গরম হবে আগুনে। এই যে গরম হয়েছে 10 মিনিটে। এখন লাউটাতে এভাবে হলুদ যে বেশি হয়েছে, খুন্তিটা গরম করে এভাবে লাগাতে হলুদটা কমে যাবে, হলুদের গন্ধ করবে না। খুন্তিটা এরকম হয়েছে। ধুয়ে নেব। কড়াই গরম করে কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম করে নিচ্ছি। সর্ষের তেল দিয়ে রান্না হবে, গরম করে নিতে হবে। মাছের মুড়োটা যে নিয়েছি, কাতল মাছের মুড়োটা এখন এই গরম তেলে দিয়ে ভাজা করব। মাছের মুড়ো কীভাবে ভাজা করতে হয় আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, দেখে নিতে পারবে। ওদিকটা ভাজা হয়েছে, এখন উল্টিয়ে দেব। খুব ভালো 1 কেজি ওজনের মাছের মুড়ো এটা। ভাজা হয়ে যাচ্ছে, ভেঙে নিচ্ছি। কড়া ভাজা করব না, মিডিয়াম ভাজা করেছি। মিডিয়াম ভাজা অবস্থায় এটা ভাজা হবে। এভাবে দেখিয়ে দিলাম। মুড়োটা ভাজা হচ্ছে, নাড়াচাড়া করে মুড়োটা ভাজা করে নিতে হবে, তাহলে লাউটা ভালো হবে। মুড়োটা সুন্দর ভাজা হলে লাউটাও সুন্দর হবে। এখন তুলে নেব, এগুলি হয়ে গেছে। কড়াই পরিষ্কার করে কড়াইতে তেল দিয়েছি অল্প পরিমাণে। তেলটা গরম করে নিচ্ছি। সর্ষের তেল কাঁচা তেলের গন্ধ করে, এর জন্য ভালো করে গরম করতে হয়। ফোড়নে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভালো করে ভাজা হওয়ার জন্য নুন দিয়েছি। নুনটা মিশিয়ে নেব এভাবে পেঁয়াজের সাথে। পেঁয়াজগুলি তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে নুন দেওয়াতে। এরকম গোলাপি রং হয়েছে, পেঁয়াজটা ভাজা হয়েছে। এখন লাউ আর মাছের মুড়োটা যে ভাজা করেছিলাম এটা দিয়ে দিলাম। লাউটা সেদ্ধ করেছিলাম। এখন ফোড়নের হিসেবে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা মিশিয়ে নিচ্ছি লাউয়ের সাথে। ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবার নাড়াচাড়া করছি। অনেক কাঁটা আছে, এই যে কাঁটাগুলি আর কোনো কাজের নেই, এগুলি ফেলে দেব বেছে। প্রত্যেকটা কাঁটা বের করে ফেলে দেব। এভাবে পরিষ্কার করে নেব। নুন দিচ্ছি, আরও একটু নুন লাগবে, দেখে নিয়েছিলাম, নুন দিয়েছি। চিনি দিচ্ছি 1/2 চামচ। চিনিটা দেওয়াতে লাউটা
খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এর জন্য এই সময় চিনিটা দিয়েছি। লাউটা গুছিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব আবার। লাউটা হয়েছে, এখন ধনেপাতা, দেশি ধনেপাতা দিয়ে দিলাম। ভালো দেশি ধনেপাতা, এগুলি একদম পিওর দেশি ধনেপাতা, সুন্দর গন্ধ আছে। এতে লাউটাতে কোনো মশলা না দেওয়াতেও এই ধনেপাতা দেওয়াতে লাউটা সুস্বাদু হয়েছে। মশলা ছাড়া বলতে এরকমই বললাম যে কোনো মশলাই দিইনি, শুধু পেঁয়াজ আর ধনেপাতা। এই পেঁয়াজ আর ধনেপাতায় যদি লাউটা রান্না করা হয় খুব সুস্বাদু হয়, গ্যাস হয় না, ভালো হয়। এভাবে রান্না করে দেখুন, বেশ ভালো লাগবে। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। বেল আইকনটা প্রেস করবে, তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এভাবে লাউটা তৈরি করে নিলাম। এভাবে রান্না করে খাবে, আমার খুব ইচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।